সবাইকে স্বাগতম বন্ধুরা। আমি ইগর। 11 বছর ধরে বাইনারি অপশন ট্রেড করছি। আজ আপনাদের আমার ট্রেডিং দেখাবো বাইনারি অপশন ব্রোকার কোটেক্সে। আমরা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল অনুযায়ী ট্রেড করব। এক্সপায়ারির সময় 5 মিনিট, বেটের পরিমাণ 25 $। চলুন চার্ট বিশ্লেষণ শুরু করি। আজকে ট্রেডিং আমাদের জন্য বেশ ভালোই যাচ্ছে। অনেক লাভজনক বিল হয়েছে, অনেক লাভজনক ট্রেডিং সেশন হয়েছে, তাই আমি মনে করি ট্রেড চালিয়ে যাওয়া উচিত। অস্ট্রেলিয়ান রয়্যাল ফ্র্যাঙ্কে আমাদের ট্রেডটি আপওয়ার্ডে হচ্ছেন। আমরা সাপোর্ট জোন থেকে ট্রেড ওপেন করব। এটাই আমাদের জন্য। দেখা যাচ্ছে এই জোন থেকে দাম ঘুরে দাঁড়াচ্ছে এবং আশা করি খুব দ্রুতই আমরা এটা নিশ্চিত হতে পারবো। তো অস্ট্রেলিয়ান এবং ফানিয়ানা আমরা আপওয়ার্ডে ট্রেড ওপেন করব। এটাও সাপোর্ট জোন। এই জোনটাও খুব ভালোভাবে দেখা যাচ্ছে। আজ অনেক সিগন্যাল আসছে, যদিও সিগন্যালগুলো মোটামুটি একই রকম, একটু এদিক ওদিক, তবুও এগুলো থেকে বেশ ভালোই আয় হচ্ছে। ইউরো 6 ফ্র্যাঙ্ক আমরা আপওয়ার্ডে ট্রেড ওপেন করছি। আমাদের এখানে লোকাল মিনিমাম আছে এবং বেশ সম্ভাবনা আছে যে দাম এই জোনটা ভাঙবে না এবং আমরা এতে ভালোই আয় করতে পারবো। মানে ভালোই বলছি, আমরা আসলে আমাদের বেটের পরিমাণের 88% পর্যন্ত আয় করতে পারবো, যেটা সত্যি বলতে বেশ ভালোই। ব্রিটিশ পাউন্ড, আমেরিকান ডলার, আপওয়ার্ডে ট্রেড, সাপোর্ট জোন। আমাদের ক্ষেত্রে দাম এই জোনে নেমে এসছে। এখানে দামের রিভার্সাল দেখা যাচ্ছে এবং সম্ভবত দাম উপরের দিকে যাবে। আমি বলছি দাম উপরে যাবে, কিন্তু দাম তো পড়ছে। ঠিক আছে, তাহলে সব ঠিক আছে, মানে ট্রেডটা লাভজনকই হবে। তাহলে আমাদের আছে অস্ট্রেলিয়ান ক্যানাডিয়ান, আপওয়ার্ডে ট্রেড, সাপোর্ট জোন। তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে? এখন পর্যন্ত 5টা ট্রেড ওপেন আছে। চলুন দেখি, হয়তো আরেকটা ওপেন করা যায়। আসলে সব ট্রেডই মাইনাসে আছে, এটা খুব ভালো নয়। ইউডো ইয়েন আমি আপওয়ার্ডে ট্রেড ওপেন করছি, সাপোর্ট জোন। দাম আমাদের কাছে ওপরের দিক থেকে এসছে। আমি আপওয়ার্ডে ট্রেড ওপেন করেছি, আমি ওপেন করেছি। হ্যাঁ, আমি ট্রেড ওপেন করতেই যাচ্ছি আর সবগুলোই মাইনাসে যাচ্ছে একের পর এক। ইউরো ডলার, সম্ভবত এটাতেও আমি আপওয়ার্ডে ট্রেড ওপেন করব। সাপোর্ট জোন। ঠিক আছে, সব মিলিয়ে 7টা ট্রেড। চলুন দেখি আসলে আমাদের কি আছে। সম্ভবত কোথাও ট্রেড ডুপ্লিকেট করা দরকার। অস্ট্রেলিয়ান সুইস ফ্র্যাঙ্ক, হ্যাঁ সম্ভবত সঙ্গে সঙ্গে ডুপ্লিকেট করব। অস্ট্রেলিয়ান ইয়েনও ডুপ্লিকেট করব। দেখা যাচ্ছে আমাদের অস্ট্রেলিয়ান কারেন্সিগুলো একই দিকে যাচ্ছে। এটা প্রায়ই হয়, তবে সম্ভবত এখনই তারা ঘুরে দাঁড়াবে, সব ঠিক হয়ে যাবে। ইউরো সুইস ফ্র্যাঙ্ক, সম্ভবত এটাও গিরে খাবো। ঠিক আছে, ডুপ্লিকেট করলাম। মনে হচ্ছে ইউরো ডলার ছাড়া যা কিছু সম্ভব ছিল সবই করেছি, তাই তো? হ্যাঁ, এই ট্রেডটা ছাড়া বাকি সব ডুপ্লিকেট করেছে। দেখার বিষয় আমার এই সিদ্ধান্তটা কতটা সঠিক। মানে আমি এখন যেটা চাইতাম তার চেয়ে বেশি টাকার ঝুঁকি নিচ্ছি, তবে দেখি ট্রেডগুলো কিভাবে ক্লোজ হয়। যাই হোক, আমরা খুব শীঘ্রই এটা জানতে নেব। শুধু এখন ঘন্টা শেষ সময়, সম্ভবত ঘন্টা শেষে কিছু ইম্পালস আসতে পারে, আর তখনও আমার ট্রেডগুলো খোলা থাকবে। এখানে তো ভাগ্যের ব্যাপার অবশ্যই। যদি ইম্পালস আসে আর সেটা আমার ট্রেডের বিপরীতে যায়, তাহলে টিকে থাকার জন্য ভালোই টাকা হারানোর সম্ভাবনা আছে। কিন্তু যদি ইম্পালস আমার কাঙ্ক্ষিত দিকে যায়, যদি আদৌ আসে, তাহলে বরং ট্রেডগুলো লাভে চলে যাবে। চলুন অপেক্ষা করি, সময় আছে, আমরা কোথাও তাড়াহুড়া করছি। এখন পর্যন্ত আমাদের আসলে আমি বলবো না যে সব কিছু ঠিকঠাক চলছে, কিছু ট্রেড এখনও লসে আছে। মোট আমাদের 13টা ট্রেড আছে। তাহলে অপেক্ষা করি, দেখি ট্রেডগুলো কিভাবে বন্ধ হয়। প্রথম ট্রেড বন্ধ হতে 7 সেকেন্ড বাকি। এটা অস্ট্রেলিয়ান রাজকীয় ফ্র্যাঙ্ক। এই ট্রেডটা লসে বন্যা, দাম একদম স্থির, কোথাও যাচ্ছে না। খুবই মজার অবস্থা, কিন্তু আমার জন্য লাভজনক না। অস্ট্রেলিয়ান জাপানি ইয়েন 12 সেকেন্ড। এখানেও দাম প্রবেশ পয়েন্টের খুব কাছাকাছি, তবে সম্ভবত সময় যথেষ্ট হবে না। হ্যাঁ, এখন লস ধরতে যাচ্ছি, যেটা একদিক থেকে খারাপ না। ভিগ্যালাস। তৃতীয় লসটা হচ্ছে ইউরো সুইস ফ্র্যাঙ্ক। এখানে দাম পড়ে গেছে, একদমই দরকারি দিকে যেতে চায় না, আমার জন্য খুবই হেলা। তৃতীয় ট্রেডটাও আছে ইউরো ইয়েনা। এখানে এখনো 1 মিনিট বাকি। ব্রিটিশ পাউন্ড, আমেরিকান ডলার, এখানে খারাপ 9 সেকেন্ড বাকি। এখানে হ্যাঁ, ট্রেডটা লসে বন্ধ হবে। ওপর একটা চতুর্থ ট্রেডটাও খুঁজিকে অস্ট্রেলিয়ান ক্যানাডিয়ান, 18 সেকেন্ড রাতি। এখানেও দাম বাড়ছে না। তো দেখুন, আমি ট্রেডগুলো ওপেন করলাম, কিন্তু দাম শুধু পাশের দিকে যাচ্ছে আর কিছুই না। কিংবা পাশের দিকে, অথবা আমার ওপেন করা ট্রেডের বিপরীতে যাচ্ছে। আরেকটা ট্রেডও লসে গেল। হ্যাঁ, আজকে বেশ ট্রেড করছি আমরা। ঠিক আছে, ইউরো ইয়েনা 9 সেকেন্ড বাকি, কিন্তু এখানেও উপরের ট্রেডটা লসে যাবে। মোট কথা আমার সব প্রথম দিকে প্রেডিকশন একদমই ঠিক হয়নি, আর অনেকগুলো ট্রেড ওপেন করা হয়েছিল। এখন আমার শুধু আশা করা ছাড়া উপায় নেই, অন্তত বাকি সব ট্রেড যেন লাভে বন্ধ হয়, আর শুধু এই ক্ষেত্রে। তাহলে অন্তত কিছুটা হলেও ক্ষতি কমানো যাবে। এমন ফলাফলের সম্ভাবনা এখনও স্পষ্ট নয়। 4 সেকেন্ড বাকি ইউরো ডলারে। এখানে ট্রেডটা লাভে বন্ধ হচ্ছে। 15 সেকেন্ড।
অস্ট্রেলিয়ান ডলার, সুইস ফ্রা এখানে এখনও দাম লাফে আছে। ইউরো, সুইস ফ্রা দাম লাফের জোনে ওঠার চেষ্টা করছে, কিন্তু পারবে কি পারবে না সেটা আমরা একটু পরেই জানতে পারবো। 2 সেকেন্ড, হ্যাঁ, আমাদের দ্বিতীয় ট্রেডটাও লাভে। অস্ট্রেলিয়ান ইয়েনও লাভে বন্ধ হচ্ছে, এটা ভালো। ইউরো, সুইস ফ্রাঙ্ক এখন 5 সেকেন্ড, একদম দামটা প্রবেশ পয়েন্টের একদম কাছাকাছি ছিল, কিন্তু না, প্রেডিকশনটা ঠিক হয়নি। ইউরো আর ইয়েন লাভে বন্ধ হয়েছে, ব্রিটিশ পাউন্ড ডলারও লাভে বন্ধ হয়েছে, আর অস্ট্রেলিয়ান ক্যানাডিয়ানও লাভে বন্ধ হয়েছে। তো আজ আমাদের হয়ে ওঠেনি। সত্যি বলতে গেলে একটু কিছু একটা কম পড়ে গেছে। আমাদের মোট 13টা ট্রেড হয়েছে, তার মধ্যে 7টা লসে বন্ধ হয়েছে, আর মাত্র 6টা ট্রেড লাভে বন্ধ হয়েছে। মানে মুভমেন্টটা আমার ধারণার চেয়ে অনেক দেরিতে শুরু হয়েছে। সম্ভবত এখানে আমার কয়েক সেকেন্ড কম পড়ে গেছে, এখানে হয়তো কয়েক মিনিট কম পড়েছে এই মুভমেন্টের জন্য, যেটার জন্য আমি আশা করেছিলাম, কিন্তু এমনও হয়। শেষ পর্যন্ত লস হয়েছে সম্ভবত প্রায় $40 মতো। একেবারে ভয়ানক না, তবে একটু অস্বস্তিকর লাগছে। কি আর করা, এমন ট্রেডিংও হয় মাঝে মাঝে। আপনি যদি জানতে চান আমি কিভাবে এন্ট্রি পয়েন্ট খুঁজি, তাহলে অবশ্যই এই ভিডিওর বর্ণনায় মারুন, অথবা প্রথম পিন করা মন্তব্যটা দেখুন, সেখানে আমার ওয়েবসাইটের ট্রেনিং ম্যাটেরিয়ালের লিঙ্ক পাবেন। সব কিছু উন্মুক্ত, কোথাও রেজিস্ট্রেশন করতে হবে না, শুধু ঢুকে পড়ুন আর আপনার ট্রেডিং দক্ষতা আরও উন্নত করুন। এটা ছিল আজকের জন্য। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন, কমেন্ট করুন। সবাইকে ট্রেডিংয়ের শুভকামনা, সবাইকে বিদায়।